বিভীষিকা এই মুহূর্তে আকাশ ছুঁয়েছে। রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। 10টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে 30টি ঘর। সাধারণ মানুষ তারাও হাত লাগিয়েছেন যত দ্রুত সম্ভব আগুন নেভানোর কাজে। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি অবস্থা এখন? জানাই যে এই যে অঞ্চল যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই নারকেলডাঙ্গা থানা অন্তর্গত এই অঞ্চল কিন্তু ঘন জনবসতিপূর্ণ অঞ্চল। কোনোভাবে যাতে কারোর কোনো ক্ষতি না হয় সেই বিষয়টা বাইরে থেকে পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। স্থানীয় থানার তরফ থেকে অর্থাৎ নারকেলডাঙ্গা থানার তরফ থেকে সেখানে যারা কাছাকাছি পৌঁছে গিয়েছেন আগুনে, তাদেরকে সরিয়ে আনার প্রক্রিয়া চালানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং দমকলের আধিকারিক কর্মীরা তাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে আগুনের উৎসস্থল কোনটা সেটা নিশ্চিত করে সেই জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত কুলিং প্রক্রিয়ার মধ্যে না আনা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই সেই বিষয়টাকে নিশ্চিত করার সঙ্গে সঙ্গে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তুমি জানো রাতের অন্ধকার, আলোর একটা সমস্যা অবশ্যই রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ঘিঞ্জি এলাকা, তাই এই বিষয়টাকে নিশ্চিত করার তারা চেষ্টা চালাচ্ছেন। তোমায় জানিয়ে রাখি যে নারকেলডাঙ্গা থানার অন্তর্গত ঘন জনবসতিপূর্ণ এই যে বস্তি অঞ্চল, প্রায় 30টারও উপরে ঘর রয়েছে। সেই ঘরগুলোর মধ্যে অধিকাংশ লোকেরা স্থানীয়দের তরফ থেকে জানানো হচ্ছে যে সেগুলো ভস্মীভূত অবস্থা এবং সেই ভস্মীভূত অবস্থা থেকে যাতে কোনো রকম ভাবে যে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা অবশ্যই রয়েছে ঘিঞ্জি এলাকা বলে, সেই ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন বা স্থানীয় মানুষ যারা নিজেদের ঘরগুলোকে কোনো রকমের শেষ সময় আঁকড়ে ধরে রাখতে চান বা কোনো রকম ভাবে যাতে তাদের ঘরে যাতে যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো যাতে কোনোভাবে নষ্ট না হয় সেই বিষয়গুলো দেখার চেষ্টা চালাচ্ছেন। তাদেরকে নিশ্চিতভাবে তাদেরকে নিরাপদ দূরত্বে রেখে কোনোভাবে আগুনটাকে নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা চালাচ্ছেন। 10টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। কলকাতা পুলিশের ডিএমজি বিপর্যয় মোকাবিলা দল তারাও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো ঘিঞ্জি এলাকায় এর আগেও আমরা দেখেছি একাধিক ক্ষেত্রে তিলতলা, পড়েয়া বা তপসি অঞ্চল বা নারকেলডাঙ্গা অঞ্চল বা বেলেঘাটা অঞ্চল, সেই সব জায়গায় যে জায়গাগুলো ঘনিষ্ঠ মানে ঘনবসতি, এই জায়গাগুলোতে যাতে কোনো রকম ভাবে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে যে ধরনের সমস্যা হয় সেই সমস্যাটা একইভাবে এখানেই হয়েছে। অর্থাৎ একাধিক ঘর, ছোট ছোট ঘর, সেই ঘরে আগুনের লাগার জন্য এবং সেখানকার মানুষরা যথেষ্টই সমস্যার মধ্যে পড়েছেন। এলাকার চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। কোন রকম ভাবে যাতে কোন রকম সমস্যা মধ্যে তারা না পড়েন সেজন্য যতটা সম্ভব হয় ততটা প্রশাসনের তরফ থেকে তৈরি দেখা হচ্ছে। এবং তোমার জানিয়ে রাখি যে এই যে প্রায় 30টারও উপরে ঘর, সেই ঘরের মধ্যে অধিকাংশ ঘরই ভস্মীভূত, এমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। যদিও দমকলের তরফ থেকে বলা হচ্ছে কি থেকে আগুন, এটা কি সিলিন্ডার ব্লাস্ট করে আগুন আর শর্ট সার্কিট থেকে আগুন, নাকি কোন রকম ভাবে দাহ্য পদার্থে আগুন লেগে সেই আগুন ছড়িয়ে পড়েছে, তার থেকে আগুনের ব্যাপ্তি এতটা, এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য কিছুটা সময় লাগবে এবং সেই সময়টা তারা নিচ্ছেন এবং আগুন নিয়ন্ত্রণ করাই হচ্ছে মূল তাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যটাই তারা পূরণ করার চেষ্টা চালাচ্ছেন। একেবারে আমি সঙ্গে থাকো।